ইয়াজিবু আলা যাওজি আল আদলু বাইনা যাওজাতি ফিল কাসমে ওয়া ফিল মাবিতি ওয়ান নাফাকাতি ওয়াস সাকান। চারটি বিষয় উল্লেখ করেছেন, ওতে আরেকটি বিষয় আমি সংযোজন করব যাতে করে বিষয়টি সম্পূর্ণ হয়, অসম্পূর্ণ না থাকে। স্বামীর ওপর ফরজ, ফরজ কাজ এটি। আল আদলু বাইনা যাওজাতিহি, একাধিক স্ত্রীর মাঝে ন্যায় প্রতিষ্ঠা করা, সুবিচার কায়েম করা, ইনসাফ করা। এক নম্বর হচ্ছে ফিল কাসমে, পালা বন্টনে। পালা বন্টন করা আর ক্ষেত্রে সমান সমান করতে হবে। যদি এক রাত করে পালা বন্টন করেন তাহলে এক রাত করে করেন, এক রাত এই স্ত্রীর কাছে আর এক রাত আর এক স্ত্রীর কাছে। যদি বলেন না আমি একসাথে 2 রাত থাকবো, তো 2 রাত যদি কোন স্ত্রীর কাছে থেকে থাকেন আর এক স্ত্রীর কাছে 2 রাত। 3 যদি করেন সবার কাছে 3, 4 হয়, 4 দিন তোমার কাছে 4 দিন তোমার কাছে, এইভাবে 5 দিন অমুকের কাছে থেকেছি, সুতরাং তোমার কাছে 5 দিন থাকতে হয়। এই নয় যে কারো কাছে 4 দিন, কারো কাছে 5 দিন, কারো কাছে 2 দিন, কারো কাছে 1 দিন। হ্যাঁ, কারো পালে গেলেন না আপনি, না জায়েজ না। একমাত্র কেউ ছাড় দেয় সেটা ভিন্ন বিষয়, যেমন সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ সময়গুলিতে তিনি বয়সিকা হয়ে গেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অফার করেছিলেন যে আমার পালার কোনো প্রয়োজন নেই, আমি আপনার স্ত্রী হয়ে থাকতে চাই, আমার পালাটি আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দেন, যেহেতু সে অল্প বয়সী রয়েছে, তাকে বেশি সময় দেওয়া প্রয়োজন রয়েছে। তো পালা বন্টনের ক্ষেত্রে সমান সমান হইতে হবে। 2 নম্বর অফিল মাবিতে, রাত কাটানোর ক্ষেত্রে, জি রাত কাটানোর ক্ষেত্রে সমান সমান হইতে হবে। এই নয় যে এক স্ত্রীর কাছে তো একবারে মাগরিব থেকে সূর্য ওঠা পর্যন্ত বা ফজর পর্যন্ত, আর এক স্ত্রীর কাছে যান তখন রাত 12টায় যান। প্রতি সপ্তাহে তার পালা আসে বা প্রতিদিন যখনই পালা আসে রাত 12টার আগে তার কাছে যান না আপনি, এটা চলবে না। আজকালকার জামানে অনেকে বাইরে আড্ডা দিয়ে বেড়ায়, দুনিয়াদারি করে বেড়ায়, না বন্ধুদেরকে সময় দেয় স্ত্রীকে বাদ দিয়ে, ক্রিকেট খেলাকে সময় দেয়। অনেকে এরকম লোক জানি, নামাজি লোক, আল্লাহ হিদায়াত করুক। হ্যাঁ, সারা রাত ক্রিকেট দেখে, আউযুবিল্লাহ। এদের জীবনের সময়ের কোনো মূল্য নেই, নির্বোধ এরা। পয়সার পিছনে ছুটতে গিয়ে স্ত্রীকে সময় দেয় না, ছেলে মেয়েকে সময় দেয় না। তো রাত কাটানোর ক্ষেত্রে সমান সমান নিতে হবে। হ্যাঁ, জি। 3 নম্বর হচ্ছে নাফাকা, ভরণ পোষণের ক্ষেত্রে একই ধরনের খরচ খরচা দিতে হবে, একই ধরনের খরচ খরচা দিতে হবে। একটা হচ্ছে নাফাকা ওয়াজিবা, ফরজ খরচ খরচা, ফরজ খরচ খরচা সমান সমান দিতে হবে। যদি অতিরিক্ত আপনি মোস্তাহাব দেন, অতিরিক্ত কিছু দেবো, হাত খরচ দেবো, পকেট খরচ দেবো, তাও সমান সমান প্রত্যেক স্ত্রীকে দিতে হবে। হ্যাঁ, ব্যতিক্রম কখন হবে? এক স্ত্রী অসুস্থ রয়েছে, তার চিকিৎসায় বেশি খরচ হচ্ছে, আর এক স্ত্রী সুস্থ রয়েছে, তার খরচ খরচা নেই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ফরজ খরচ বস্ত্র দিতে হবে, শীত বস্ত্র একই রকম দিতে হবে, এমনি কাপড় চোপড় একই রকমের দিতে হবে, একই কোয়ালিটির দিতে হবে। খাওয়া দাওয়ার কোয়ালিটি একই রকম থাকবে। একজনকে খাওয়াবেন আপনি ডাল ভাত, একজনের বাড়িতে ডাল ভাত চলছে, ভর্তা চলছে, আর একজনের বাড়িতে হচ্ছে মাছ গোস্ত চলছে, পোলাও চলছে, না জায়েজ নয় খরচ খরচার ক্ষেত্রে। কিন্তু কোন স্ত্রী যদি ছেলে মেয়ের সংখ্যা বেশি থাকে, তাহলে ছেলে মেয়ে যার বেশি আছে তার বেশি খরচ, যার কম আছে কম খরচ, ওই অনুপাতে খরচ দেবেন। তার আরেকটি বিষয় রয়েছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। কোন ছেলে মেয়ে বেশি পরিমাণ খায়, কোন ছেলে মেয়ে সামান্য খায়, এই ক্ষেত্রে যদি না যে সমান সমান করে খাওয়াইতে হবে। জি, তো খরচ খরচা দেওয়ার ক্ষেত্রেও সমান সমান দিতে হবে।
অতিরিক্ত যদি পকেট খরচ দেন, এক স্ত্রীকে দিচ্ছেন আপনি উদাহরণস্বরূপ 100 রিয়াল পকেট খরচ, আরেকজনকে 100 রিয়াল সমান করে দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে বাসার ক্ষেত্রে পাকা বাড়ি, দুইজনকে পাকা বাড়ি দিতে হবে। একজনকে ফ্ল্যাটে রেখেছেন আর একজনকে ভিল্লাতে রেখেছেন, চলবে না, বাসা দিতে হবে। স্ত্রী হিসাবে একই রকম বাসা দিতে হবে। একজনকে রেখেছেন আপনি টিনের বাড়িতে অথবা দেয়াল বাড়িতে, হ্যাঁ, আর একজনকে পাকা বাড়িতে, চলবে না। একজনকে গ্রামে রেখেছেন আর একজনকে শহরে রেখেছেন, একজনকে সাথে রাখছেন আর একজনকে বাইরে রেখে দেশেই রেখে দিচ্ছেন, জায়েজ নয়। তবে যদি নিজের হক তারা ছেড়ে দেয় যে ঠিক আছে অনুমতি আছে, সেটা ভিন্ন বিষয়। তো বাসা দেওয়ার ক্ষেত্রেও সমান হইতে হবে। 4টি কথা লেখক উল্লেখ করেছেন। 5 নম্বর বলবো ওয়াল হাদায়া, গিফট দেওয়ার ক্ষেত্রে, উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে এর কোনো জরুরি নাই। মাঝে 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 অলংকার দিচ্ছেন, হ্যাঁ, মাঝে মাঝে ঘড়ি দিচ্ছেন, মাঝে মাঝে মোবাইল দিচ্ছেন, আপনি একই কোয়ালিটি দিতে হবে, একই কোয়ালিটি দিতে হবে, আরো একসাথে দিতে হবে। যদি দেখা যায় যে একই রকমের প্রয়োজন, তাহলে একসাথে দিতে হবে, নাহলে একই কোয়ালিটি দিতে হবে, উচিত একসাথে দেওয়া। যে কোনো কিছু নেবেন, যজন স্ত্রী আছে ততটা নেবেন। এই 5টি বিষয় মনে রাখবেন। হারিয়া তোহফার ক্ষেত্রে উপঢৌকন দেবেন, তাহলে সেটাও সমান সমান হইতে হবে।